পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পদ কারিগরি সহায়ক পরীক্ষা 15/11/2024 গণিত অংশের সমাধান। 1 নম্বর বলছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত। তার মানে একটা বৃত্ত যদি আমরা আর্ট করি তাহলে বলছে অর্ধবৃত্তস্থ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান, তাহলে এখানে কেন্দ্র, তাহলে এখানে আমরা যদি বৃত্তটাকে অর্ধ করে নিই, এটা ব্যাস আর্ট করার পর, তাহলে এই ব্যাসের পর যে আমরা এখানে কোণ যদি একটা আর্ট বৃত্তের মধ্যে পরিধির মধ্যে, যেহেতু বৃত্তস্থ কোণ মানে পরিধির মধ্যে যে কোণটা হতে হবে, তাহলে এখানে কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে যখন বৃত্তের অর্ধেক বৃত্তের কোনো পরিধির মধ্যে যখন আমরা কোনো কোণ আর্ট করব, তাহলে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান কত? তাহলে এখানে উত্তর হচ্ছে 90 ডিগ্রি। এবার 2 নম্বর হচ্ছে পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত। তাহলে পঞ্চভুজের 5টি, এখানে একটা সূত্র আছে, সূত্রটা হলো 2n - 4। তাহলে এখন এখানে 2n, n মানে এখানে পঞ্চভুজ 5, তাহলে গুণন এখানে 5 মাইনাস হচ্ছে 4, তাহলে এখানে 5 দুগুণা 10, 10 - 4, তার মানে এত এখানে সমকোণ হবে, সমকোণ। তাহলে সমকোণ 10 থেকে যদি 4 বাদ দিই আমরা, তাহলে এখানে আমরা পাচ্ছি 6 এখানে সমকোণ। এটা হচ্ছে এখানে অ্যান্সার। এরপর আছে 3 নম্বর, দুটি সংখ্যার যোগফল 15 বিয়োগফল 13 হলে ছোট সংখ্যাটি কত। ছোট সংখ্যার মান চাই, তাহলে দুটি সংখ্যা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, দুটি সংখ্যার যোগফল সমান হচ্ছে 15 এবং দুটি সংখ্যার বিয়োগফল এক্স মাইনাস ওয়াই বিয়োগফল হচ্ছে 13। তাহলে এখন এই দুটো জিনিস যদি আমরা যোগ করি, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়, তাহলে এখানে 2x ইকুয়াল এখানে 5 আর 3 8 আর এখানে 2 11 2, তাহলে এক্স ঠিক থাকবে, উপরে হচ্ছে 28, নিচে হচ্ছে 2, তাহলে এক্স ইকুয়াল মান হচ্ছে 14। তাহলে এখানে এটা 1 নম্বর রাশি, এটা 2 নম্বর, তাহলে এখানে এক্স এর মান আমরা এক্স এর মান 1 নম্বরে বসাই। তাহলে 1 নম্বরে যদি বসাই, 1 নম্বর আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল আছে 15, তাহলে এক্স এর মান হচ্ছে কত 14 প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 15, তাহলে এখানে ওয়াই ঠিক থাকবে, এখানে 15 মাইনাস 14, তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে এখানে অ্যান্সার, কারণ ওয়াই হচ্ছে এখানে ছোট, তাহলে এখানে ছোট সংখ্যাটি। 4 নম্বর হচ্ছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করেছে, পাশের হার কত। তাহলে এখানে আমরা এখানে বলতে পারি এখানে 42 জন ফেল করেছে, তাহলে পাশের, তাহলে এখানে পাস করে তাহলে কতজন, তাহলে পাস করে এখানে 60 থেকে আমরা 42 বিয়োগ করব, তাহলে 60 থেকে 42 বিয়োগ করলে তাহলে এখানে আমরা পাচ্ছি 18 জন পাস করে। তাহলে 60 জনে পাস করে, 60 জনে পাস করে 18 জন, তাহলে 1 জনে পাস করে, তাহলে উপরে 18 নিচে হচ্ছে 60, অতএব শতকরা যেহেতু, তাহলে 100 জনে পাস করে, তাহলে উপরে 18 গুণন হচ্ছে 100, নিচে হচ্ছে 60, 3 বিশং 60, 5 বিশং 100 আর 3 6 18, তাহলে 5 6 30%, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 5 নম্বর 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। তাহলে 45 ডিগ্রি যেহেতু সম্পূরক কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 45 ডিগ্রি 45 ডিগ্রি আমরা বাদ দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি, তাহলে সম্পূরক কোণ 135, এটা হচ্ছে এখানে। 6 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 80 ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত। তাহলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমরা দুইটি বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ, কারণ একটি কোণ যদি এখানে 80 ডিগ্রি হয়, তাহলে অপর দুটি কোণ হচ্ছে 100 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি করে হবে, 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে অপর একটি কোণের মান কত, তাহলে এখানে উত্তর হচ্ছে 50 ডিগ্রি। এখানে 7 নাম্বার, টাকায় 5টি ক্রয় করে টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তাহলে 5টি
5টি ক্রয় মূল্য 1 টাকা, 1টির ক্রয় মূল্য 1/5 টাকা। আবার 4টির বিক্রয় মূল্য, 4টির বিক্রয় মূল্য 1 টাকা, 1টির বিক্রয় মূল্য 1/4 টাকা। তাহলে এখানে লাভ হচ্ছে 1/4 থেকে আমাকে 1/5 বিবৃত 4 5 20 বসাবো। তাহলে এখানে 5 - 4, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/20। তাহলে এটা হচ্ছে এই এত টাকা লাভ হয়, এত টাকা লাভ হয়, এত টাকা। তাহলে এখানে আমরা লিখব 1/5 টাকায় লাভ হয় 1/20 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 1/20 গুণন উপরে 5/1। অতএব 100 টাকায় লাভ হয় 1/20 গুণন 5/1 গুণন উপরে হচ্ছে 100। তাহলে 4 5 20, 4 25 100। তাহলে এখানে আসছে যে 25। এটা হচ্ছে এখানে অ্যান্সার। এরপর হচ্ছে 8 নাম্বার, x এর উপর 0 পাওয়ার 0 হলে সেটার মান x এর উপর পাওয়ার 0 মান হচ্ছে 1। এটা হচ্ছে সুজুকির নিয়ম, এটা হচ্ছে অ্যান্সার। 9 নাম্বার হচ্ছে x + y = 12 এবং x - y = 2 হলে x y, তাহলে a b সূত্র। তাহলে x y সূত্রটা হচ্ছে x + y/2 হোল স্কয়ার মাইনাস x - y/2 হোল স্কয়ার। তাহলে এখানে x + y এটার মান হচ্ছে উপরে 12, নিচে হচ্ছে 2 উপরে স্কয়ার, মাইনাস এটার মান হচ্ছে 2, নিচে হচ্ছে 2 উপরে স্কয়ার। তাহলে এখানে 12 হচ্ছে 144, 4 মাইনাস 82 এর উপরে 1 স্কয়ার। তাহলে এখানে 4 3 4 12, 3 4 12, 13 14 24 থেকে 4 6 24। তাহলে এখানে 36 - 1, তাহলে এখানে আমরা পাচ্ছি 35। সেটা হচ্ছে এখানে অ্যান্সার। এর 10 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত। যেহেতু সমবাহু বলছে, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান। তাহলে প্রত্যেকটি একটু, তাহলে 180 ডিগ্রি হলে তাহলে প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। প্রত্যেকটা সমবাহু প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে উত্তর হচ্ছে 60 ডিগ্রি। এখানে হচ্ছে পিতা ও 3 পুত্রের বয়সের গড় মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। মাতার বয়স 40 বছর হলে পিতার বয়স কত। তাহলে এখানে পিতা যোগ 3 পুত্র, পিতা যোগ 3 পুত্র মানে 4 জন, তাহলে 4 দিয়ে ভাগ, বিয়োগ এখানে হচ্ছে মাতা যোগ 3 পুত্র, এখানে 4 দিয়ে ভাগ সমান সমান হচ্ছে 2। তার মানে এদের বয়সটা থেকে 2 বছর বেশি, এই জন্য 2 বিয়োগ দিলাম। তাহলে এখানে লসাগু হচ্ছে 4। তার উপরে থাকতেছে পিতা যোগ 3 পুত্র, তারপরে বিয়োগ মাতা যোগ 3 পুত্র সমান 2। এখন এই 4 আর 2 পাশে গুণ হয় আর গুণ। তাহলে এর উপরে হচ্ছে পিতা যোগ 3 পুত্র, মাইনাস ব্র্যাকেট তুলে দেব। তাহলে হচ্ছে মাতা মাইনাস প্লাসে মাইনাস 3 পুত্র সমান সমান 4 2 8। তাহলে এখানে 3 পুত্র কাটা যায়। তাহলে এখানে পিতা, তাহলে পিতা মাইনাস মাতা সমান সমান এখানে থাকে 8। তাহলে এখানে মাতা দেওয়া আছে 40 বছর। তাহলে পিতা মাইনাস এখানে 40 ইকুয়াল হচ্ছে 8, মাইনাস 40 অভ্যাসে চলে যাবে। তাহলে এখানে যে 8 যোগ 40, তাহলে অতএব পিতা সমান সমান হচ্ছে
48, সেটা হচ্ছে এখানে অ্যান্সার। 12 নম্বর হচ্ছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা 12 মিনিটে খালি হয়, তো উভয় নল দ্বারা একত্রে খুলে চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে উভয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে হবে 1/10 থেকে 1/12 বিয়োগ দিতে হবে। তাহলে এখানে লসাগু আসে 60, তাহলে 6 বিয়োগ 5, তাহলে আমরা কত পাচ্ছি? 60 উপরে হচ্ছে 1, এত অংশ। তাহলে অতএব 1/60 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। তাহলে 1 অংশ পূর্ণ হয়, তার উপরে 60, নিচে হচ্ছে 1, সমান সমান হচ্ছে 60 মিনিটে। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 13 নম্বর বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে বৃত্তের ব্যাসার্ধ, যদি বৃত্তের এখানে ব্যাসার্ধ আর আছে, তাহলে এখানে ব্যাসার্ধকে যদি আমরা এখানে ব্যাসার্ধ আর হলে এখানে ক্ষেত্রফল হবে, বৃত্তের যে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আবার ব্যাসার্ধ যদি আমরা দ্বিগুণ করি তাহলে এখানে 2r হয়ে যাবে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই 2r স্কয়ার সমান সমান হচ্ছে পাই 2 × 4 r স্কয়ার সমান সমান হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফল এটা থেকে এটা বৃদ্ধি পেল, তাহলে বৃদ্ধি পেল পাই আর স্কয়ার থেকে 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে পাই আর স্কয়ার কাটা গেলে এখানে 4 থাকে, 4 হচ্ছে এখানে অ্যান্সার। 14 নম্বর হচ্ছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত? তাহলে এখানে সূত্র আছে n × n + 1/2, যেহেতু গড় বলছে যেন n হবে, তাহলে এখানে n এর মান হচ্ছে 49, এখানে 49 যোগ 1 বাই হচ্ছে 2 × 49 n এর মান। তাহলে এখানে ভিতরে 49 কাটা দিলে এখানে আসছে 50/2 সমান সমান 25 × 2 = 50, এখানে আছে 25, সেটা হচ্ছে এখানে অ্যান্সার। 4 নম্বর হচ্ছে 4টি ঘন্টা 8, 12, 16, 24 মিনিট পর পর বাজে, কতক্ষণ পর তারা একত্রে বাজবেন? তাহলে এটা লসাগু করব, 16, 24, যদি 2 দিন নেই 4 × 2 = 8, 6 × 2 = 12, 8 × 2 = 16, 12 × 2 = 24, যদি 2 দিনে আবার 2 × 4, 3 × 6, 4 × 2 = 8, 6 × 2 = 12, আবার 2 দিন হয়ে যায়, তাহলে 2 কে 2, এখানে 3 থেকে যাবে, 2 × 4, 3 × 6, তাহলে এখন 3 দিয়ে নিব, 1, 1, 2, 1। তাহলে এখানে আমরা যেটা আসতেছে 2 × 2 × 2 × 2 × 3 × 3, তার মানে 4টা 2 আর হচ্ছে একটা 3, তাই 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, তাহলে 16 আর হচ্ছে 3, 3 4 8, 1 3 কে 3 গেছে 48, তাহলে এখানে পাচ্ছি 48, সেটা হচ্ছে এখানে অ্যান্সার। এর হচ্ছে 16 নম্বর হচ্ছে কোন তাপমাত্রা সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের সমান? এখানে উত্তর হচ্ছে -40 ডিগ্রি, এটা হচ্ছে এখানে অ্যান্সার।